বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শুরাই নিজাম। সকাল থেকেই দেশ বিদেশ থেকে আগত মুসল্লিরা টঙ্গীর তুরাগ তীরের ময়দানে প্রবেশ করেন। আগত মুসল্লি এবং তাবলিগ জামাতের সাথীরা তাদের নির্ধারিত স্থান অনুযায়ী ময়দানে অবস্থান নেওয়া শুরু করেছেন। শুক্রবার ফজরের নামাজের পর থেকে আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। এবারের বিশ্ব ইজতেমা ৩ পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত শুরাই নিজামের অনুসারীরা ঢাকার আংশিক এলাকাসহ দেশের ৪১ জেলার তাবলিগ জামায়াতের মুসল্লিরা অংশ নেবেন। আর দ্বিতীয় পর্ব ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত শুরাই নিজাম ঢাকার বাকি এলাকাসহ দেশের অন্য ২২ জেলার তাবলিগ জামায়াতের মুসল্লিরা অংশ নেবেন। ইজতেমার ময়দানে আসা বিদেশি মুসল্লিদের আপ্যায়ন করছেন শুরাই নিজামের সাথীরা। বিশ্ব ইজতেমায় আসতে পেরে সবাই শুকরিয়া আদায় করছেন। এ সময় তারা বাংলাদেশের প্রশংসা করছেন। Men özüm Kırgızstandan Bangladesh'e gelgenime 1 ay bo'lib qoldi. 1 ay bo'lib qoldi. Bar inşallah bar yaxshi bo'ladi. दिन को लोगों को अल्लाह के करीब बुलाना है। बस लोगों जो अल्लाह से दूर हुए उसको अल्लाह को करीब बुलाना है। अल्हम्दुलिल्लाह बांग्लादेश बहुत अच्छा लगा। इस्लामिक में अंदर बहुत अच्छा है। माशाल्लाह अली टॉमस विजिट माशाल्लाह बांग्लादेश के लोग तो बहुत अच्छे हैं। लोग यहाँ के लोग बहुत सादे सीधे हैं, बहुत बड़े दिल वाले हैं। हम इंशाल्लाह दुआ करें कि हर साल के इज्तिमा में आने की फिक्र करें इंशाल्लाह। বিশ্ব ইজতেমায় আসলে ইসলাম ও দ্বীন সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। আসলে এখানে এটা তো একটা হেদায়েতের জরিয়া। এখানে বড় বড় মুরব্বীরা আসেন, তো বলা হয়েছে যে আপনার এরকম যে মুরব্বীদের একটা কথার দ্বারাই আমাদের হেদায়েত হয়ে যেতে পারে। এখানে আসলে ইমানি মজমা, এখানে আসলে সমস্ত মুসলমানরা আসে সারা বিশ্ব থেকে। এখানে আসার দ্বারা আমাদের ইমান আমলগুলো খুব সুন্দর হয়। বড়রা আসে, আমাদের মুরব্বীরা আসে, তারা বয়ান করে। বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল থাকবে। মুসল্লিদের নিরাপত্তার জন্য বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আমরা আশা করি কোনো অঘটন ঘটবে না। আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছেও যদি কোনো কিছু ধরা পড়ে আমাদেরকে জানাবেন, আমাদের কন্ট্রোল রুমকে জানাবেন, সাব কন্ট্রোল রুমগুলোকে জানাবেন। আমরা ব্যবস্থা নেব। আমরা ড্রোনের মাধ্যমেও আমরা পুরো ব্যবস্থাকে মনিটর করব। এখানে আমরা আগে স্কুটিং করেছি, ডগ স্কোয়াডের শুটিং করেছি এবং ডিসপোজাল ইউনিট আছে, নো টহল থাকবে, র্যাবের আমরা হেলিকপ্টার টহল থাকবে। পুরোটাই আমরা আমাদের টোটাল কন্ট্রোল অথবা নিয়ন্ত্রণ রাখার পরে আমরা যখন স্যাটিসফাইড হব যে এখন আর অন্য কোনো ধরনের বিপদের কিংবা অসুবিধার সম্ভাবনা নাই, তখন আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানাবো, ভাই আপনারা আসেন। এই স্পেসটা এই জন্যই রেখেছি। আসলে যদি ২-৪ দিন হয় আমরা নিজেরাই সবার ওনাদের নিরাপত্তার স্বার্থে আমরা স্পেসটা বাড়িয়েছি মানে মন্ত্রণালয়কে এটা করেছেন ওনারা, ওনাদের সাথে আসলে একসাথে বসেই করেছেন। ওনারাও কিন্তু দ্বিমত করেননি, আর যারা পরবর্তীতে আসবেন তারাও দ্বিমত করেননি। সবার ওই নিয়েই মতামত নিয়ে আমরা সবার সুবিধার জন্য এটা করা হয়েছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।